ফেরাউনের ঘরের মধ্যে মাদ্রাসা ইবনে ফেরাউন কাজ করে কর্মচারী। তার মেয়ের মাতা শ্রী দেন। তার মেয়ের নাম ছিল খাদেমা। ফেরাউনের মেয়ের নাম খাদেমা ছিল। ওই মাদ্রাসা ইবনে ফেরাউন তার ঘরের মধ্যে কি করত? কর্মচারী ছিল, কাজ করত। তার মেয়ে খাদেমা দেখাশোনা করত। একদিন হঠাৎ করে ওই মাদ্রাসা ইবনে ফেরাউন তার মেয়ের খাদেমার মাথা আশ্রয় দিতে লাগলেন। হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেলেন। চিরুনি পড়ে যাওয়ার পর ওই মাদ্রাসা ইবনে ফেরাউন চিরুনিটা যখন হাতে নেবে, তখন মাদ্রাসা ইবনে ফেরাউন বিসমিল্লাহ বলে ফেললেন, আল্লাহু আকবার। ফেরাউনের ঘরে তখন ফেরাউনের মেয়ে খাদেমা আশ্চর্য হয়ে রাগান্বিত হয়ে গেল। তোমার হাত থেকে চিরুনি পড়েছে, তুমি আবার চিরুনিটা নেওয়ার জন্য বিসমিল্লাহ বললা, এটা বললা কেন? তখন ফেরাউনের মেয়ে খাদেমা অনেক রাগান্বিত হয়ে বলল, তুমি এই বিসমিল্লাহটা বললা কেন? এই রাগান্বিত অবস্থায় তার বাবা ফেরাউনকে বলল, ও বাবা, মাদ্রাসা ইবনে ফেরাউন আমার আপনার ঘরে কর্মচারী হিসেবে আছে। আপনার ঘরের মধ্যে থেকে সে আপনাকে খোদা দাবি করে না, আপনাকে খোদা দাবি করে না। আপনি আমার মাথার মধ্যে চিরুনি আশ্রয় দিতে লাগলো। হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। এরপর সে ওঠানোর সময় বিসমিল্লাহ বলে ফেলল। ফেরাউনের রাগের মধ্যে তার শরীরটা গদগদ করতে লাগলো। কি বলো, আমার বড় নাকি সবচেয়ে বড় গুনাহের কথা তোমাদেরকে বলে দেব না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন পৃথিবীতে সবচেয়ে বড় নিকৃষ্ট গুনাহ এবং অপরাধ কাজ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবীরা প্রশ্ন করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? কাউকে শিরিক করা। অর্থাৎ শিরিকের অর্থ হচ্ছে বোঝায় আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, নিজেকে খোদা দাবি করা। নিজেকে আমরা যে ইবাদত করেছি এগুলোর মধ্যে কিন্তু শিরিক আছে, আমি আপনাদেরকে বলব। 2 নাম্বার পিতা মাতার সাথে নাফরমানি করা। 3 নাম্বার মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা কথা বলা। সাহাবা ইকরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি বলে দেন সবচেয়ে বড় গুনাহের কথা, তখন সাহাবীর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার পিতামাতার সাথে নাফরমানি করা, 3 নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা কথা বলা। এই 3টার অপরাধ মারাত্মক। এর অপরাধের উপরে আর কোনো অপরাধ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে ইরশাদ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না। তবে যদি আল্লাহর ইচ্ছা হয় তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে কিনা? অবশ্যই পারে না। আল্লাহর যদি ইচ্ছা হয় শিরকের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তাহলে আল্লাহ অবশ্যই কি করে দিবে? মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, নিশ্চয় যারা আমার সাথে শিরক করবে আমি আল্লাহ তাকে কখনো ক্ষমা করব না। আমার যদি ইচ্ছা হয় তাহলে আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো কি করবেন না? মাফ করবেন না। এবার আসুন, শিরকের কয়েকটি প্রকার আছে। শিরকের প্রকার হচ্ছে 2টা। একটা হচ্ছে শিরকে আকবর, শিরকে আসগর।
শিরকে আকবর কাকে বলে? শিরকে আকবর হচ্ছে যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অন্য কাহকের উদ্দেশ্যে ইবাদত করা, তাকে রিয়া বলে, অর্থাৎ শিরকের অন্তর্ভুক্ত। শিরকে আকবর অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করেছেন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেন, কিন্তু সেই ইবাদতটা আপনি মানুষকে দেখানোর জন্য করেন। কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য তো আপনি ইবাদত করেন, কিন্তু আবার আপনার মনের মধ্যে আছে আমি কিভাবে একটি সেজদা দিলে মানুষ আমাকে দেখবে, অর্থাৎ মানুষ বলবে সে খুশুরের সাথে সঠিক নিয়মের মধ্যে নামাজ পড়তেছে। এটা শিরকে আকবর, অর্থাৎ লোক দেখানো। অনেকে মনে করেন মসজিদের মধ্যে আমি প্রবেশ করেছি, যদি প্রথম রাকাতের মধ্যে আমি যদি একটু দাঁড়িয়ে অনেক সময় যদি লেগে থাকি, তাহলে মানুষ বলবে সে সঠিক নিয়মে নামাজ আদায় করে। আপনার মনের মধ্যে এমন কথা আসছে, সেটাই হচ্ছে শিরকে আকবর। সেটা কি? শিরকে আকবর, অর্থাৎ আপনি মানুষকে দেখানোর জন্য ইবাদত করছেন, কিন্তু আবার বলেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য। এটি শিরকে আকবর। 2 নাম্বার শিরকে আসগর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করেন এবং দান সদকা করে, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করে, কিন্তু তার মনের মধ্যে আছে আমি যদি 10 টাকার জায়গায় যদি 20 টাকা দিতে পারি, তাহলে মানুষ বলবে সে খুব দান ব্যক্তি, সে দানওয়ালা, সে দান সদকা করা। এটাই হচ্ছে শিরকে আসগর, অর্থাৎ লোক দেখানো। আপনি দান করেছেন মসজিদ মাদ্রাসায় লোক দেখানোর জন্য। আবার এই শিরকগুলোকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন 1 নাম্বার শিরকে ফি জাতিউল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা জাতের মধ্যে কাউকে শিরিক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইহুদিরা যখন আমার পুত্র বলেছে, ইহুদিরা যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে তিনি বলে দিলেন, আমি কাহর পিতা নয় এবং আমি কাহকে জন্ম দিইনি এবং কাহর থেকে আমি জন্ম নিইনি। শিরকে জাতিউল্লাহ, অর্থাৎ আল্লাহর জাতির সাথে কাহকে অংশীদার করা। আবার এই শিরকে আসগর এবং শিরকে আকবর গুলাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে আল্লাহর জাতিউল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শিরিক করা। ফেরাউন কিন্তু তিনি নিজেকে খোদা দাবি করতেন, তিনি নিজেকে খোদা দাবি করতেন। সে যখন তার মেয়ে মাসাতা ইবনে ফেরাউন ছিলেন, ওই তিনি একটি ইমানদার ব্যক্তি, মাসাতা ইবনে ফেরাউন, অর্থাৎ এই মাসাতা ইবনে ফেরাউন এই মেয়েটা ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়ে দিতেন। কি করতেন? মাথা আশ্রিয়ে দিতেন চিরুনি দিয়ে। যখন জাতিউল্লাহ ফিরাউনের যখন বললেন আমাকে তোমরা খোদা দাবি করো, আমি ছাড়া আর কোনো খোদা নাই, তখন মুসা আলাইহিস সালামকে ওই ফিরাউনের বংশরা তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ এই শিরকে জাতিউল্লাহ সম্পর্কে যখন ফেরাউনের ঘরের মধ্যে মাদ্রাসা ইবনে ফেরাউন কাজ করে কর্মচারী, তার মেয়ের মাথা আশ্রিয়ে দেন। তার মেয়ের নাম ছিল খাদেমা, ফেরাউনের মেয়ের নাম খাদেমা ছিল। ওই মাসাতা ইবনে ফেরাউন তার ঘরের মধ্যে কি করতো? কর্মচারী ছিল, কাজ করত, তার মেয়ের খাদেমা দেখাশোনা করত। একদিন হঠাৎ করে ওই মাদ্রাসা ইবনে ফেরাউন তার মেয়ের খাদেমার মাথা আশ্রিয়ে দিতে লাগলেন। হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেলেন। চিরুনি পড়ে যাওয়ার পর ওই মাদ্রাসা ইবনে ফেরাউন চিরুনিটা যখন হাতে নেবে, তখন মাদ্রাসা ইবনে ফেরাউন বিসমিল্লাহ বলে ফেললেন, আল্লাহু আকবার। ফেরাউনের ঘরে তখন ফেরাউনের মেয়ে খাদেমা আশ্চর্য হয়ে রাগান্বিত হয়ে গেল, তোমার হাত থেকে চিরুনি পড়েছে,
তুমি আমার চিরুনিটা নেওয়ার জন্য বিসমিল্লাহ বললা, এটা বললা কেন? তখন ফেরাউনের মেয়ে খাদেমা অনেক রাগান্বিত হয়ে বলল, তুমি এই বিসমিল্লাহটা বললা কেন? এই রাগান্বিত অবস্থায় তার বাবা ফেরাউনকে বলল, ও বাবা মাদ্রাসা ইবনে ফিরাউন, আমার আপনার ঘরে কর্মচারী হিসেবে আছে, আপনার ঘরের মধ্যে থেকে সে আপনাকে খোদা দাবি করে না, আপনাকে খোদা দাবি করে না। আপনি আমার মাথার মধ্যে চিরুনি আশ্রয় দিতে লাগলো, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। এরপর সে ওঠানোর সময় বিসমিল্লাহ বলে ফেলল। ফেরাউনের রাগের মধ্যে তার শরীরটা গদগদ করতে লাগলো। কি বলো, আমার ঘরে নাকি মুসার দাওয়াত পৌঁছে গেছে? কে বলতেছে? ফেরাউনে। অর্থাৎ চিরুনিটা পড়ে গেল। ওই মাদ্রাসা ইবনে ফিরাউন কর্মচারীটা চিরুনিটা উঠার জন্য কি করলেন? বিসমিল্লাহ বললেন। তার মধ্যে মুসা আলাইহিস সালামের কি হচ্ছে? দ্বীনের দাওয়ার মধ্যে ঢুকেছে। এবং তার মেয়ে খাদেমা তখন বাবাকে বলল, বাবা এই কর্মচারীটা আপনার ঘরের মধ্যে থেকে আপনার ঘরের মধ্যে বিসমিল্লাহ বলে দিল। এরপর ফেরাউন যখন এই কথাটা জানতে পারল, খাদেমা কি বলল, ও খাদেমা, তুমি মাদ্রাসা ইবনে ফেরাউনকে আমার সামনে আনো। সরাসরি ওই কর্মচারীটাকে ফেরাউনের সামনে আনলো। আনার পর ওই ফেরাউন মাদ্রাসা ইবনে ফেরাউনকে জিজ্ঞেস করলো, শোনো, তুমি, আমি আগে পর কিছুই জানি না, তুমি আমার ঘরের মধ্যে থাকো, তুমি নাকি আমাকেও ছাড়া অন্য কাউকে খোদা দাবি মনে করো? তখন ওই কর্মচারী মেয়েটা মাদ্রাসা ইবনে ফেরাউন বলল, হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে তুমি ফেরাউনকে আমি খোদা দাবি করি না। তোমার মেয়ে খাদেমাও যখন আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার বাবার থেকে অন্য কাউকে খোদা দাবি করো, তখন আমি তাকে একটি কথা বললাম, শুধু তিনি আমার রব নয়, আমি একজন আল্লাহর ইবাদত করি। এটা হচ্ছে তোমার বাবার রব, আমার রব, তোমার রব, সারা পৃথিবী জাহানের রব হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। যখন ফেরাউন এগুলো শুনতেছে, তার শরীরটা গদগদ গদগদ করতেছে রাগান্বিত, আর বলতেছে, তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে খোদা দাবি মনে করো, অন্য কাউকে তুমি খোদা দাবি মনে করো, আমি তোমাকে ছাড়বো না। আর ফেরাউন জল্লাদদেরকে বলল, এই মেয়েটাকে ধরো, তৈরা তাকে শিকল দিয়ে বেঁধে রাখো। যখন ফেরাউনের জল্লাদগুলো ওর মেয়েটাকে শিকল দিয়ে বেঁধে রাখলো, শিকল দিয়ে বেঁধে রাখে, এরপর ফেরাউন বলল, ও মাদ্রাসা, তুমি এখনো আমাকে খোদা দাবি মনে করো, তোমাকে মাত্র শিকল দিয়ে বেঁধেছি, তার থেকেও আরো বেশি কঠিন ভয়াবহ হবে, তারপরও তুমি আমাকে খোদা দাবি মনে করে ফেলো। আমাকে কি করো? খোদা দাবি মনে করো। ওই মাদ্রাসাকে শিকল দিয়ে বেঁধলেন ফেরাউনের বংশের জল্লাদগুলো। এরপর ওই মাদ্রাসা বললেন, ও ফেরাউন, তুমি আমাকে শাস্তি দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে যাবা, আর আমি শাস্তি পেতে পেতে আমি ক্লান্ত হব না। সুবহানাল্লাহ। কি বললেন? মাদ্রাসা বললেন, ও ফেরাউন, তুমি আমাকে কি দিবা? শাস্তি দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি মাদ্রাসা তোমার শাস্তিতে আমি ক্লান্ত হব না। সুবহানাল্লাহ। এরপর যখন ফেরাউন মাদ্রাসাকে বলল, তুমি তাড়াতাড়ি ছেড়ে দাও, মাদ্রাসা বলল, আমি ছাড়বো না, ইমানের দায় তার ভিতরে ঢুকে গেছে, কিন্তু তারপরে সে আল্লাহর সাথে শিরিক করে নাই। ফেরাউন তো তিনি খোদা দাবি মনে করে নাই, তার সাথে কুফরি করে নাই। মাদ্রাসা বলল, তুমি আমাকে শাস্তি দাও, সমস্যা নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, মাদ্রাসার সন্তান ছিল 5 জন। একজন সন্তান ছিল তার দুধের সন্তান, ছোট বাচ্চা। ওই বাচ্চাগুলোকে, তার পুত্রগুলোকে ওই ফেরাউনের জল্লাদগুলো বলল, তোমার সন্তানগুলোকে আমি শেষ করে দিব, তারপরও তুমি আমাকে খোদা দাবি মনে করো। মুসা আলাইহিস সালামের তুমি দিনকে ত্যাগ করো, আমাকে খোদা দাবি মনে করো, আমাকে সকল কিছু মনে করো, না হলে তোমার সন্তানগুলোকে শেষ করে দিব। মাদ্রাসা বললে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি আল্লাহর সাথে শিরিক করতে পারবো না,
কোনো শরীক নাই, আমি শুধু তারই গোলাম এবং তারই ইবাদত করি। মাতাসা যখন এই কথা কেউ ফেরাউনকে বলল, জল্লাদ গুলোকে বলল, জল্লাদেরা তুমি গরম পাতিল নাও, পাতিল নিয়ে পাতিলের মধ্যে তেল গরম করো। তার প্রথম পুত্রকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে ওই মাতাসার প্রথম পুত্রটা তেলের মধ্যে মাংস এবং হাড়গুলো বেশে বেশে তেলের মধ্যে উঠতে লাগলো। আল্লাহু আকবার। তারপর কি জানলেন না? আল্লাহর সাথে শিরিক করে না। এরপর মাতাসা দেখে সহ্য হয় না, তার প্রথম পুত্রকে তেলের মধ্যে গরম কইরা তেলের মধ্যে নিক্ষেপ করে তাকে শাহাদাত বরণ করে দিলেন। এরপর 2 নাম্বার সন্তানটা মাতাসাকে বলল, দেখছনি তোমার প্রথম সন্তানকে কি অবস্থা করেছি, এবার ফালা হচ্ছে তোমার 2 নাম্বার সন্তান। তোমার 2 নাম্বার সন্তানকেও প্রথম সন্তানের মতন করব। মাতাসা বলল, সমস্যা নাই, তোমার যা ইচ্ছে তাই করো, আমি তোমাকে খোদা দাবি মনে করব না। আল্লাহু আকবার। এরপর মাতাসার দ্বিতীয় সন্তানকে প্রথম সন্তানের মতন তেলের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করে তার হাড়গুলো মাংসগুলো ওই তেলের মধ্যে ভেসে উঠে গেছে। একের পর এক তার 4 জন সন্তানকে ওই ফেরাউনের জল্লাদ বংশগুলো ওই সন্তানগুলোকে এইভাবে তেলের মধ্যে মেরে শাহাদাত বরণ করেছে। এরপর মাতাসার দুধের সন্তান বুকে দুধ পান করতেছে। ফেরাউন ওই বুক থেকে, মাতাসার বুক থেকে তার সন্তানটাকে চিনে নিল। চিনে নিয়ে বলল, তোমার দুধের সন্তানটাকেও, তোমার 4 সন্তানকে যেভাবে করেছি ওই 4 সন্তানের মতন তোমার দুধের সন্তানটাকে আমি এইভাবে করব। এখনো সময় আছে, তাহলে আমাকে খোদা দাবি মনে করো, আমাকে খোদা বলে তুমি স্বীকার করো। তখন মায়ের কান্না, আমার 4 সন্তানকে তেলের মধ্যে ভাসিয়ে কি করলো, শাহাদাত বরণ করে ফেললো। এখন আমার দুধের সন্তানটাকেও তারা এমন করবে। ছোট বাচ্চা কিছু বলতে পারে না। হঠাৎ করে আল্লাহর কুদরতে যখন মাতাসা চোখের পানি দিয়ে চোখের কোণার মধ্যে পানি আসলো, কান্না করতে লাগলো। আল্লাহর কুদরতে ওই দুধের সন্তানটার জবান খুলে গেল। জবান খুলে তার আম্মাকে বলতেছে, আম্মা আপনি টেনশন করিয়েন না, আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। দেখো না, আমার ভাইরা 4 জনকে শাহাদাত বরণ করিয়েছে। দেখো আমার ভাইরা জান্নাতের মধ্যে খেলা করতেছে। আমাকেও যদি মেরে ফেলে আমি ওই জান্নাতের মধ্যে চলে যাব, তোমাকেও যদি মেরে ফেলে তুমিও জান্নাতের মধ্যে চলে যাবা। তারপর তুমি আল্লাহর সাথে শিরিক করো না, অন্য কাউকে খোদা দাবি মনে করিও না, তাহলে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এরপর মাতাসার দুধের সন্তানটা যখন মাকে কথাটা বলল, মার মনের মধ্যে তার ঈমানটা আরো মজবুত হয়ে গেল। আমার দুধের সন্তান আমাকে কথা বলল, না না আমি ফেরাউনকে খোদা মনে করব না, আমি আল্লাহর সাথে শিরিক করব না, আমার একমাত্র রব হচ্ছে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। এরপর মাতাসার দুধের সন্তানটাকে তখন ওই ফেরাউনের বংশরা জল্লাদগুলো, ওই ফেরাউনের জল্লাদগুলো মাতাসার ওই দুধের সন্তানটাকেও শেষ পর্যায়ে তাকেও ওই তেলের মধ্যে নিক্ষেপ করে তাকেও শাহাদাত বরণ করিয়ে দিল। এরপর মাতাসা চোখের পানি ধরে রাখতে পারতেছে না। আমার 5 সন্তানকে এই ফেরাউন শেষ করে দিল, একটি মাত্র হচ্ছে কারণ আমি তাকে খোদা দাবি মনে করি না, এর কারণে আমার সন্তানগুলোকে শেষ করেছে। এখন তো আমার পালা, আমি কি করব? তখন ওই দুধের সন্তানের কথাটা বলল। আমার দুধের সন্তানটা বলল, আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তারপরে যাতে এই ফেরাউনকে আমি যাতে খোদা দাবি মনে না করি। তখন
ওই মাদ্রাসাও বলল, ও ফেরাউন, তুমি আমাকে শাস্তি দাও, আমার সন্তানগুলোকে মেরেছ, আমার সন্তানের মতন আমাকেও করো, তারপর আমি তোমাকে খোদা দাবি মনে করব না। দেখেন কত বড় ঈমান মজবুত, তারপর আল্লাহর সাথে কি করলো না, শিরিক করলো না, আল্লাহকে খোদা দাবি মনে করে না। এখন যদি আমরা হতাম, আমরা অবশ্যই কি করতাম, হ্যাঁ তুমি খোদা করতাম না, অবশ্যই করতাম। এরপর মাদ্রাসাকে ওই ফেরাউন যখন মাদ্রাসাকে আবার ওই তেলের মধ্যে, গরম পাতিলের তেলের মধ্যে নিক্ষেপ করে মাদ্রাসাকেও ওই ছেলেগুলার মতন তাকে শাহাদাত বরণ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে করে দিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে ইবনে হাম্বলের মধ্যে হাদিসটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেহরাজের মধ্যে যাচ্ছিলেন তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমি মেহরাজে যাইতেছি, বুরাকের মিশরের কাছাকাছি যখন পৌঁছালাম আমি জান্নাতে গ্রাম পেলাম, এই জান্নাতে গ্রাম কই থেকে আসছে? জিবরাইল ভাই তুমি বলো এই জান্নাতে গ্রাম কোথায় থেকে আসছে? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ওই মাদ্রাসা ইবনে ফেরাউন এবং তার ছেলেগুলোর জান্নাত থেকে গান আপনি শুনতে পাইতেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ ইবনে হাম্বলের মধ্যে হাদিসটা আছে, হাদিসটা হচ্ছে 2821 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে যাইতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে ভাই জিবরাইল, আমি বুরাকের যখন কাছাকাছি যাচ্ছিলাম তখন আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। জিবরাইল ভাই বলো তো এগুলো কিসের ঘ্রাণ? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে ঘ্রাণ যে মাদ্রাসা তার ফেরাউনকে, ফেরাউন মাদ্রাসা তার সন্তানগুলোকে দুনিয়া থেকে তেলের মধ্যে গরম করে তেলের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ওই মাদ্রাসা এবং তার সন্তানগুলো কবর থেকে জান্নাত থেকে সুঘ্রাণ আপনি পাইতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এর থেকেও যদি আমাদের কঠিন ভয়াবহ হয় তাহলে কি আমরা আল্লাহর সাথে শিরিক করব? তার সাথে কি আমরা আল্লাহর সাথে শিরিক করব? শিরিক করব না। দরকার প্রয়োজন হলে আপনার নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিবেন, তারপরও কাউকে খোদা দাবি মনে করবেন না, কাউকে সামনে আল্লাহর জন্য মাথা নত করবেন। যদি করেন তাহলে আপনি ফেরাউন থেকে বড় নিকৃষ্ট। ফেরাউন নিজেকে খোদা দাবি মনে করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানির মধ্যে ডুবাইয়া মারে। এখন কিছুদিন কালকের আগের দিন বিশ্বকাপের খেলা চলতেছে, এক আর্জেন্টিনার ভক্ত বলতেছে নাকি মেসি নাকি মুসা আলাইহিস সালাম হয়ে আসছে। নাউযুবিল্লাহ। কি বললো? মুসা আলাইহিস সালাম নাকি মেসি কি হলো, মেসি বেশে আসলো। নাউযুবিল্লাহ। বলেন তো নবী রাসূল কারণ বেশে আসতে পারে? তাহলে ওই আর্জেন্টিনার ভক্ত সে বলল। আল্লাহ হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান মজবুত করে কাহারকে খোদা দাবি মনে করে এবং কাহার কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করে সবাই বলে আমিন এবং আমাদের ঈমানটাকে আরো মজবুত করতে পারে সেই তৌফিক দেন, সবাই বলে আমিন। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ। যারা শেষে আছেন যাদের কাবলা জমা